আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, চলুন আজকে ইবাদতে ভারসাম্য বজায় রাখার বিষয়ে আমরা কয়েকটি হাদিস জেনে নেই এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা করি। এ বিষয়ে আল্লাহ তাআলা সূরা তহার ২ নম্বর আয়াতে বলছেন, আপনাকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে আমি কুরআন আপনার ওপর নাজিল করিনি। এরপর আপনার সূরা বাকারার ১৮৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, তোমাদের জন্য জটিলতা কামনা করেন না। চলুন এবার দেখে নেই ইবাদতে ভারসাম্য বজায় রাখার ব্যাপারে হাদিসে কি এসেছে। সহি বুখারীর ৪৩ নম্বর হাদিস এবং সহি মুসলিমের ১৮৩৪ নম্বর হাদিসে একটি হাদিস এসেছে, যেটি বর্ণিত হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার গৃহে গেলেন। তখন একজন মহিলা তার কাছে ছিলেন। তিনি বললেন, কে সে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, অমুক মহিলা, যে অধিক পরিমাণে সালাত আদায় করে। তিনি বললেন, থামো, তোমরা তোমাদের সাধ্যমতো আমল করো। ওয়াল্লাহি, তোমাদের ক্লান্তির আগে আল্লাহ ক্লান্ত হন না, আর আল্লাহর কাছে নিয়মিত আমল অনেক প্রিয়। তার মানে এই হাদিসটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে কোনো আমল যেটা আমরা নিয়মিত করি সেটা আল্লাহর কাছে বেশি প্রিয়। সেটা ছোট বা তুচ্ছ বা কম হলেও কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা আমাদের নিয়মিত আমল বেশি করে পছন্দ করেন। এখানে আরও একটি হাদিস বর্ণনা করা যেতে পারে, যেটি সহি বুখারীর ৫,০৬৩ নম্বর হাদিসে, যেখানে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, তিন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের বাসায় এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইবাদত সম্পর্কে জানতে চাইল। অতঃপর যখন তাদেরকে নবীজির ইবাদতের ব্যাপারে সংবাদ দেওয়া হলো, তখন তারা যেন তা অল্প মনে করলো। তারা বলল, আমাদের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনা করা ঠিক হবে না। তার তো আগের পরের সমস্ত ভুল ত্রুটি মাফ করে দেওয়া হয়েছে। তখন তাদের মধ্য থেকে এক ব্যক্তি বলল, আমি সারা জীবন সারা রাত সালাত আদায় করব। অপরজন বললেন, আমি সারা জনম রোজা রাখব, রোজা ভাঙব না। তৃতীয়জন বললেন, আমি মহিলা সংস্পর্শ থেকে দূরে থাকব, জীবনে বিয়ে করব না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে এসে বললেন, তোমরা কি এমন এমন কথা বলছো? শোনো, ওয়াল্লাহি, আমি তোমাদের চেয়ে আল্লাহকে বেশি ভয় করি। তার ভয় অন্তরে আমার তোমাদের চেয়ে বেশি রাখি। আমি তো নফল রোজা রাখি, আবার কখনো কখনো ছেড়েও দিই। আমি নফল সালাত আদায় করি, আবার নিদ্রাও যাই। আমি নারীদের বিয়েও করি। সুতরাং যে আমার সুন্নত থেকে বিমুখ হবে সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। তো আমরা এই হাদিসগুলোর মাধ্যমে কি বুঝতে পারছি? আমরা বুঝতে পারছি যে আল্লাহ তাআলা আমাদের ওপর কখনোই চাপিয়ে দেন না। আমরা অধিক হারে সালাত আদায়ের মাধ্যমে বা ইবাদত করার মাধ্যমে ক্লান্ত হয়ে পড়বো, এটা আল্লাহ কখনো চান না। তিনি চান আমরা আমল অল্প অল্প হলেও সেটা যেন আমরা নিয়মিত করি, প্রতিদিন করি। এখানে আমরা আরও একটি হাদিস বলতে পারি এর পক্ষে, সেটা এসেছে আপনার সহিহ বুখারীর ১১৫০ নম্বর হাদিসে, যেটা বর্ণিত হয়েছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করে একটি রশি ২ খুঁটির মাঝে লম্বা করে বাঁধা দেখতে পেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা কিসের রশি? লোকেরা বলল, এটি জয়নাবের রশি। তিনি সালাত পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেলে এটার সাথে ঝুলে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই রশি খুলে ফেলো, তোমাদের দেহ চাঙ্গা থাকাকালে সালাত আদায় করবে, আর ক্লান্ত হয়ে গেলে ঘুমিয়ে পড়বে। এখানেও সেই আমরা একই কথার সমর্থন পাচ্ছি যে আমাদের সুস্থ থেকেই ইবাদত করা উচিত। যদি যেই ইবাদত আমাদের শরীর ক্লান্ত হয়ে পড়বে তখন আমরা ঘুমিয়ে পড়ব, বা আমরা বিশ্রামের মাধ্যমে নিজেদেরকে আবার সতেজ করার মাধ্যমে পরবর্তী ইবাদতের জন্য প্রস্তুত থাকতে পারবো। এখানে আরেকটা হাদিস বলছি, যেটি এসেছে সহিহ বুখারীর ২১২ নম্বর হাদিসে এবং সহিহ মুসলিমের ১৮৩৫ নম্বর হাদিস। এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কারো সালাতে তন্দ্রা এলে সে যেন ঘুমিয়ে যায়, যতক্ষণ না তার চোখ থেকে ঘুম চলে যায়। কেননা তন্দ্রা অবস্থায় সালাত আদায় করলে সে বুঝতে পারবে না যে সে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে নাকি নিজেকে গালি দিচ্ছে। তাহলে আমরা এই সহিহ হাদিসটার মাধ্যমে আরও বেশি সতর্ক হয়ে যেতে পারছি যে আল্লাহ তাআলা এখানে যদি কারো ঘুম থাকে চোখে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে যেন সালাত আদায় না করে। কেননা সে ঘুম চোখে বিভিন্ন কথার ভিন্নভাবে উপস্থাপনের মাধ্যমে সে সালাত আদায় করতে পারে, দোয়া পড়তে ভুল করতে পারে, সূরা তিলাওয়াতে ভুল করতে পারে। এজন্য
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেজন্য ঘুমিয়ে নিয়ে তার ঘুম থেকে চোখ থেকে ঘুম দূর করে তারপরে সে সালাত আদায় করে। তার মানে এই সব কিছু থেকে আমরা একটা বিষয় নিশ্চিত হতে পারছি যে আমরা ইবাদতের ক্ষেত্রে নিজের ওপর কঠোরতা চাপাবো না। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের ক্ষেত্রে কঠোরতা চাপিয়ে দিতে পছন্দ করেন না। সুতরাং আমরা চেষ্টা করব সুস্থ থেকে অল্প অল্প করে নিয়মিত ইবাদতের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি আদায়ের, এবং আল্লাহ তাআলা আমাদের যে কোনো আমল সেটা যত ছোটই হোক না কেন আমরা যেন নিয়মিত আদায় করতে পারি, নিয়মিত সেই আমলের উপরে অটল থাকতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তাফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।